হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার। এটাকে মিষ্টি আচার বলা যাবে না, টক ঝাল আচার। এটা হচ্ছে কুচানো আমের আচার। কাঁচা আম, একদম ফ্রেশ কাঁচা আম। সেই কাঁচা আমটাকে এরকমভাবে, যে দেখেন আমি কীভাবে কাটছি, এভাবে পাতলা পাতলা কয়েকবার কেটে তারপরে এরকম কুচি 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 করবেন, কিন্তু খোসাটা রেখে দেবেন। খোসাটা রেখে দিলে হবে কি, খোসাটা রেখে যখন আমরা এটা বয়ামে দেব তখন দেখতে অনেক সুন্দর লাগবে, একটা গ্রিন গ্রিন একটা ভাব আসবে, দেখতে খুবই ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে যেটা ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগবে, সেটা খেতে খুবই স্বাদ লাগবে। এই যে দেখেন আমি কীভাবে এই যে আমটাকে, একদম কচি আম, মানে আম কোনো রকমের নরম হওয়া চলবে না, একদম ফ্রেশ, এখনও আটি শক্ত হয় না, এই ধরনের আমটাকে কাটতে হবে। অনেকে চাইলে আবার একটু লাল লাল হয়ে আসলে সেটাও করতে পারেন, সেটা আবার একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আমটা একটু শক্ত থাকবে, ওইভাবে নরম হবে না। এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন, কাটার পরে ধরবার জন্য। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, সেই হিসাবে আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে হয়তো কাজ করার অনুপ্রেরণা পাবো। তারপর হচ্ছে জামগুলোকে কাটার পরে এভাবে আমি একটা কুলায় নিয়ে নিচ্ছি। আপনার চাইলে একটা ভোলেও নিতে পারেন। হলুদ গুঁড়া একটু সামান্য, লবণ পরিমাণ মতো, আর একটু হালকা মরিচ গুঁড়া দিয়ে আমি একদম ফ্রি হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে এটাকে আমরা মাখিয়ে নেব। মাখানোর পরে হচ্ছে একদম ভালোভাবে মাখাতে হবে, যাতে কোনোভাবে যেন একটু সাদা টাদা না থেকে যায়। কারণ হলুদ আর একটু মরিচের গুঁড়োটা মাখালে হবে, এটা কালারটা অনেক সুন্দর আসবে, একদম পাকা আমের কালারটা যেরকম হবে ঠিক ওই রকম। কিছুক্ষণ পর আমি দেখাবো আপনাদেরকে এটা রোদ্রে দেওয়ার পর কীরকম দেখা যাচ্ছে। এটা অনেকে চুলায় করে, চুলার সাথে যদি আপনি রোদ্রে করতে পারেন সেটা অনেক বেটার হবে, কারণ চুলার জিনিসটা একটু গলে গলে যায়, ওইভাবে স্বাদ আসে না। কিন্তু রোদ থাকলে আপনি চাইলেও ওটাকে রোদ্রে দিতে পারেন। রোদ্রে দিলে খুব একদম ভালোভাবে, যেভাবে আমরা মাংসটাকে কষাই ঠিক সেভাবে এভাবে কষিয়ে, তারপর হচ্ছে যদি আপনার ব্যালকনিতে রৌদ্র থাকে বা আপনার রুমের সাইডে কোথাও রৌদ্র থাকে তাহলে আপনি রৌদ্রে দিতে পারেন। এই যে দেখুন আমি হচ্ছে আমার জানালা দিয়ে, বা আমার ব্যালকনিতেও আছে রৌদ্র, কিন্তু আমি জানালাতে রৌদ্রটা বেশি আসে সেই জন্য আমি এইখানে দিয়েছি। এই যে রৌদ্র দিয়ে দিয়েছি। এখন যেহেতু আজকে রৌদ্রটা একটু হালকা হালকা ছিল, ওইভাবে পড়ে না, বেশি রৌদ্র হলে আবার শুকিয়ে যাবে, ওই বেশি করা যাবে না। লবণের দেওয়ার পরে যেহেতু পানি আসতেছে, তো পানিটা যেন একটু টেনে আসে সেই জন্য আমি হচ্ছে রোদ্রে দিয়েছি। আর পানি থাকলে তখন আচারটার মধ্যে পানি জমে যাবে, খেতে ভালো লাগবে না, যার কারণে হচ্ছে আমি রোদ্রে দিয়েছি। রোদ্রে দেওয়ানোর পরে একদম যখন পানিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন খেতে ভালো লাগে। এই যে আমি কয়েকটা খেয়েও নিলাম, অনেক মজা লাগছে, কারণ এটা একদম আম ভর্তা মাখানোর মতো, যেটা মাখানো বলেন ভর্তা বলেন আমরা বলি বানানি, একদম আম বানানোর মতো হয়ে গেছে। তো এইভাবে কুলায় করে, বা আপনার কাছে যদি চালনি থাকে সে চালনিতে করে আপনি রোদ্রে দিতে পারেন। আর যদি তাও না থাকে তো আপনার কাছে প্লাস্টিকের চালনি থাকে, প্লাস্টিকের কুলো থাকে, যা থাকে সেটার মধ্যে দিতে পারেন। আমার কাছে যেহেতু বাঁশের কঞ্চির এই ছিল, কুলা ছিল, আমি সেটা দিয়েছি। মাঝে মাঝে আমি আবার চালনিতে করে দিই, আমার কাছে এটা ভালো লাগে। রোদ্রের আচার আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার আব্বা খুবই পছন্দ করে। এই যে দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন? তো সুন্দর লাগতেছে, আর খোসাটা থাকার কারণে একটু অন্যরকম একটা কালার আসছে। ঠিক এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে রোদ্রে রাখবো। রোদ্রের পরিমাণ যদি বেশি হয় তাহলে কম রাখতে পারেন। এভাবে রোদ্রে রাখবো, রাখার পরে আমি এই যে নিয়ে আসছি, আসার পরে চুলার মধ্যে সরষের তেল দিয়েছি। সরষের তেলের মধ্যে একটু রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়েছি। তারপর হচ্ছে আমি একটু সরষে বাটা দিয়েছি, লাল সরষে বাটা। সরষে বাটা দেওয়ার পরে যখন আমি দেখলাম যে সরষেতে একটু কালার আসে না, সেজন্য আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, বা মরিচের ফাঁকি যেটাই বলেন, মরিচের গুঁড়াটা দিয়ে এটা চুলাতে অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পর এটাকে নামিয়ে এনে তারপর হচ্ছে এই যে আমি আবার এটাকে ঠান্ডা করেছি।
কিছুক্ষণ ফ্যানের বাতাসে ঠান্ডা করেছি, কারণ গরম গরম বেশি গরম বয়মে দেওয়া যায় না, কাচের বয়ম হোক আর যে বয়ম হোক, না দেওয়ার কারণে আমি যেটাকে বয়ম দেওয়ার পূর্বে ঠান্ডা করে তারপরে আমটাকে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি করেছি, আমার কাছে রসুন খোসা ছিল না, আমি আগামী দিন এটার মধ্যে আবার রসুনের কোয়াগুলো খুলে পরিষ্কার করে পানি ঝরিয়ে ধুয়ে তারপরে আমি আবার বয়মে দিয়ে দেব। আর আপনাদেরকে বলে রাখি, আমার বাসায় যেহেতু একটা কাঁচের ছোটো বয়ম ছিল না, সবগুলো বড় বড় বয়ম ছিল, যেহেতু আচারটা পরিমাণটা একটু কম ছিল, প্রায় আধা কেজি থেকে একটু বেশি হবে, সেজন্য আমি একটা প্লাস্টিকের ছোট বয়ম ছিল, সেই বয়মটার মধ্যে আমি এটাকে ভরে রেখে দিয়েছি। আজকে আগামী দিন সকালবেলা এটাতে আবার রৌদ্রে দিব, একদম উপরে একটা হালকা একটা কাপড় দিয়ে নিব, সাদা গজ দিতে পারেন বা যে কোনো একটা কাপড় দিতে পারেন, যাতে এটা থেকে তাপটা বের হয়ে আসতে পারে। তখন আমি এটার মধ্যে একটা মুখে একটা কাপড় বেঁধে আমি এটাকে রৌদ্রে দিব। এভাবে টানা কমপক্ষে আমি 15 দিন থেকে 1 মাসের মতো রৌদ্রে দিব। দেওয়ার পরে পুরো বছর আমি বাসার মধ্যে রেখে এটা খেতে পারবেন আপনারা। আমিও ঠিক এভাবেই খাবো, আপনারাও খেতে পারবেন। এটার সাথে শুকনো মরিচ দিতে পারেন, রসুনের পরিমাণ বেশি পরিমাণ দিতে পারেন। আমি পুরো বয়ামটা ভরে ফেলবো রসুন দিয়ে, আর একটু তেল দিব। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।